আসসালামু আলাইকুম, সাথে আছে আমি আসাদ তারিফ খান। আজকের পাঠ্য বিষয় আইসিটি, পর্ব নাম্বার 11। আজকের পর্বে আমরা শিখব ডিজিটাল ডিভাইসের সূত্র পরিচিতি। এখানে সূত্র হয় মৌলিক উপপাদ্য অথবা সূত্র, সহায়ক উপপাদ্য, ডিমর্গানের সূত্র, এক্স অর গেট, এক্স নর গেট, আর একটা হচ্ছে ডাবল নোট হলে ডাবল নোটে কাটা যায় সমান এ হয়ে যায়। দেখো, আমি সূত্রগুলোর সম্বন্ধে তোমাদের ধারণা দিচ্ছি। দেখো, মৌলিক উপপাদ্য দুভাগে ভাগ করা হয়েছে, গুণের ক্ষেত্রে এবং যুগের ক্ষেত্রে। ঠিক আছে, আমি এখন তোমাদের পড়ানোর সময় হয়তো বা আমরা অনেক সময় মুখস্থ করে ফেলি, এ ইন্টু শূন্য রেজাল্ট হয় শূন্য, এ ইন্টু ওয়ান রেজাল্ট হয় এ ইন্টু এ রেজাল্ট হয় এ ইন্টু এন রেজাল্ট হয় শূন্য। ঠিক তেমনি ভাবে যুগের ক্ষেত্রে তোমাদের আমরা মুখস্থ করে ফেলি, এ প্লাস জিরো রেজাল্ট হয় এ প্লাস ওয়ান রেজাল্ট হয় ওয়ান, এ প্লাস এ রেজাল্ট হয় এ প্লাস এন রেজাল্ট হয় ওয়ান। আসলে তার সুস্পষ্ট ব্যাখ্যা আছে, আমরা কখনো ব্যাখ্যাটা বলি না বা মুখস্থ করে ফেলি। এখন দেখো, আমি তোমাদের ব্যাখ্যা করে দেখা যাচ্ছে গুণের ক্ষেত্রে সূত্রগুলোর ব্যাখ্যা, যুগের ক্ষেত্রে সূত্রগুলোর ব্যাখ্যা। দেখো, গুণের ক্ষেত্রে আমাদের প্রথম সূত্র হলো এ ইন্টু জিরো, দ্বিতীয় সূত্র হলো এ ইন্টু ওয়ান, তৃতীয় সূত্র হলো এ ইন্টু এ, চতুর্থ সূত্র হলো এ ইন্টু এ নট। ঠিক তেমনি ভাবে যুগের ক্ষেত্রে আমাদের সূত্র হলো এ প্লাস জিরো, তৃতীয় সূত্র হলো এ প্লাস ওয়ান, তৃতীয় সূত্র হলো এ প্লাস এ, আর চতুর্থ সূত্র হলো এ প্লাস এ নট। এখন আমি তোমাদের সূত্রগুলোর ব্যাখ্যা বলতেছি। দেখো, যেমন শূন্য দিয়ে পৃথিবীর যে কোনো সংখ্যারে গুণ করা হোক, তার ফলাফল হয় শূন্য, এটা আমরা সবাই জানি। ঠিক তেমনি ভাবে শূন্যের সাথে যে কোনো সংখ্যা যোগ করলে ওই সংখ্যাটাই হয়। যেমন ধরো 5 যোগ 0, আমাদের ফলাফল হয় শূন্য। ঠিক তেমনি ভাবে এ যোগ 0 ফলাফল হবে এ। আচ্ছা, এ ইন্টু 1 ফলাফল হবে এ, কারণ আমরা জানি 5 গুণন 1 ফলাফল হবে 5 একে 5, 5 একে যেমন 5 হয়, তেমনি এ দিয়া 1 রে গুণ করলে এ একে এ হয়। এগুলো আমরা বীজগণিতের ভাষায় যেরকম, ডিজিটাল ডিভাইস বা বুলিয়ান অ্যালজেব্রায় একই রকম। এখন আমাদের ব্যতিক্রম কিছু সূত্র আছে। যেমন ব্যতিক্রম সূত্রের মধ্যে আছে এ ইন্টু এ নট, তার রেজাল্ট কত হবে। আমরা এক কথায় বলে দিই এ ইন্টু এ, তার রেজাল্ট কত হবে। আমরা এক কথায় বলে দিই এ ইন্টু এ, একটা এ হবে। তার যুক্তি আছে, দেখো যুক্তি দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি। যেমন এ ইন্টু এ, এখান থেকে যদি আমরা একটা এ কমন নেই, এখানে থাকে ওয়ান, এখানে থাকে কি ওয়ান। তারপর দেখো তো, ওয়ান ওয়ান গুণ করলে হয় ওয়ান, আর ওয়ান দ্বারা যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটাই হয়। এই যে এ ইন্টু এর ব্যাখ্যা, তাহলে এ ইন্টু এ, তার রেজাল্ট হবে এ। ঠিক তেমনি ভাবে আমরা যদি এটা ব্যাখ্যা করি, এই যে এ প্লাস ওয়ান, মনে রাখবা তোমরা অর্গে শিখেছো যারা, যেমন এ প্লাস আর ওয়ান প্লাস ওয়ান, তার রেজাল্ট হয় ওয়ান। তিনটা ওয়ান যোগ করলে হয় তার রেজাল্ট ওয়ানই হয়। তাই এ প্লাস ওয়ান, তার রেজাল্ট হবে কি ওয়ান। শুধু এ প্লাস ওয়ান তার রেজাল্ট ওয়ান না, এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান, তার রেজাল্ট কি ওয়ান। অথবা ওয়ান পিছনে না দিয়া ওয়ান সামনে বসাবো, তার রেজাল্ট ওয়ান হবে। অথবা তার পরিবর্তে ওয়ান মাঝখানে থাকলে তার রেজাল্ট কি হবে ওয়ান হবে। এই ক্ষেত্রে এ প্লাস ওয়ান, তার রেজাল্ট হলো কি ওয়ান। তারপর তোমরা দেখো এ প্লাস এ, তার রেজাল্ট আমরা মুখস্থ বলে দেই এ হবে, কিন্তু তারও ব্যাখ্যা আছে। তার ব্যাখ্যা হলো এ প্লাস এ, দুইটা এর থেকে আমরা একটা এক কমন নিব, এখানে এক কমন নিয়ে গেলে ওয়ান থাকবে, এখানে এক কমন নিয়ে গেলে ওয়ান থাকবে। এখন আমরা জানি যে কয়টাই ওয়ান যোগ করা হোক না কেন, ফলাফল ওয়ানই হবে। আর এ ইন্টু ওয়ান, তার রেজাল্ট হবে এ। তাহলে এ প্লাস এ, তার রেজাল্ট হলো কি এ। এ প্লাস এ, তার রেজাল্ট হলো এ। এখন আমাদের বিশেষ দুটি সূত্র হলো এ ইন্টু এ, তার রেজাল্ট কত, এ ইন্টু এ
এ প্লাস এ নট তার রেজাল্ট কত? দেখো এ ইন্টু এ আমরা মুখস্থ বলে দেই 0, আর এ প্লাস এ নট তার রেজাল্ট মুখস্থ বলে দেই 1। এখন তোমাদের বোঝাবো কিভাবে এগুলার ব্যাখ্যা হয়। দেখো এটা বোঝানোর জন্য আমরা একটা নট গেট, তোমরা সবাই গেট সম্বন্ধে ধারণা আছে, আমি পূর্বের ক্লাসগুলোতে গেট সম্বন্ধে ধারণা দিয়েছি। এখানে একটা নট গেট দিয়ে তোমাদের ব্যাখ্যা দিলে কিরকম হয় দেখো। দেখো এখানে যদি আমি এ ইনপুট দেই, এখানে এটা এ নট হয়ে যাবে। সেম টু সেম এখানে আমি এ ইনপুট দিলে এখানে এটা এ নট হয়ে যাবে। এখন ধরো আমি এর মান ধরলাম 0, তাহলে এ নট হয়ে যাবে 1। অথবা আমি যদি এর মান ধরি 1, এর 1 রে নট করলে 0 হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এর মান যদি আমি 1 ধরি, এ নট হয়ে যাবে 0। এর মান যদি আমি 0 ধরি, এ নটের মান হয়ে যাবে 1। এখন এইটা হচ্ছে গুণের, এইটা হচ্ছে যোগের। এখানে যদি আমি এখন গুণ করি, 0 1 কে গুণ করলে 1 এ 0 0, 1 এ 0 গুণ করলে 1 এ 0 0। তাহলে যে দেখা গেছে কি এ ইন্টু এ নট তার রেজাল্ট হলো 0, এ ইন্টু এ নট তার রেজাল্ট কত? 0। এর ব্যাখ্যা হলো এ ইন্টু এ নট তার রেজাল্ট কত? 0। ঠিক তেমনি ভাবে এখানে যোগ করতে হবে। যোগ করলে কি হয় দেখো, এই যে আমরা জানি 1 আর 0 যোগ করলে কি হয়? 1। 0 আর 1 যোগ করলে কি হয়? 1। তাহলে বোঝা গেল এ প্লাস এ নট তার রেজাল্ট হলো কি 1 অথবা 1। এই হলো আমাদের মৌলিক উপপাদ্যের গুণের ক্ষেত্রে সমাধান ব্যাখ্যা আর যোগের ক্ষেত্রে ব্যাখ্যা। এখন আমরা দেখব সহায়ক উপপাদ্য। এই যে দেখো সহায়ক উপপাদ্য এ ইন্টু এ প্লাস বিসি, এ দিয়ে বি রে গুণ করলে হবে এ বি, প্লাস আর প্লাস এ দিয়ে সি রে গুণ করলে হবে এসি। এটা আমাদের বীজগণিত যেরকম, ডিজিটাল ডিভাইস একই রকম। এখানে একটা সূত্র হলো এ প্লাস বিসি, তার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তারও ব্যাখ্যা আছে, সুস্পষ্ট ব্যাখ্যা আছে। এই যে তার ব্যাখ্যা দেখো, এ প্লাস বিসি সমান হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখন এটা কিভাবে আসলো দেখো, এখানে আমরা এটা মনে রাখবো, এ নামক একজন ব্যক্তি বি নামক এবং সি নামক দুইজন মহিলার সাথে সম্পর্ক তৈরি করছে। আমরা সম্পর্কের প্রতিকূলে এরকম ভাবে দিই, এ বি এর সাথে সম্পর্ক তৈরি করলো এ প্লাস বি, আর সেই একই এ সি এর সাথে সম্পর্ক তৈরি করলো, তাহলে এ প্লাস সি। তাহলে বুঝে গেল কি এ প্লাস বি সি সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস কি সি। এখান থেকে আসছে এ প্লাস বি সি সূত্র এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। 3 নম্বর সূত্র হলো ডি মর্গানের সূত্র। ডি মর্গান নামক বিজ্ঞানী বলছে এ প্লাস বি প্লাস সি হোল নট, নট থাকলে নট ভেঙে ভেঙে দিতে হবে, নট ভেঙে এর উপর দিতে হবে, বির উপর দিতে হবে, সির উপর দিতে হবে, তবে যোগ থাকলে কি হয়ে যাবে? গুণ। একইভাবে এ বি সি হোল নট, নট থাকলেই নট ভেঙে এর উপর দিতে হবে, বির উপর দিতে হবে, সির উপর দিতে হবে, তবে গুণ থাকলে যোগ হবে। তারপর হলো এক্স অর গেট। এক্স অর গেটের সূত্র হলো এ নট বি প্লাস এ বি নট। প্রথমে এর উপর নট হবে, বি খালি থাকবে, আবার এ খালি থাকবে, বির উপর নট হবে। সেম টু সেম ভাবে এক্স নর গেটের সূত্র হলো এ এক্সক্লুসিভ বি হোল নট। তার সূত্র হলো এ বি প্লাস এ নট বি নট। মনে রাখার জন্য এ আর বি প্রথম অবস্থায় খালি থাকবে, মানে নট থাকবে না, পরবর্তী অবস্থায় এর উপর নট থাকবে, বির উপর নট থাকবে। তারপর সূত্র হলো এ ডাবল নট সমান এ। আমরা জানি ডাবল নটে কাটা চলে যায়, ডাবল নোটে কাটা চলে গিয়ে শুধু কি হবে? এ হবে। এই হলো ডিজিটাল ডিভাইসের সূত্র পরিচিতি। আগামী পর্বে আমরা এই অধ্যায়ে কিছু ম্যাথ সমাধান করব।